হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিউন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 11-এর ছায়াপ্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে সরল দোলগতি অধ্যায়টার থেকে আমরা প্রবলেম সেট 2 শুরু করছি। প্রবলেম সেট 2তে মোট 32টা প্রশ্ন আছে। আজকে 8টা প্রশ্ন করব এবং এর পরে পরে 8টা করে ভাগ কিন্তু হতে থাকবে, ঠিক আছে? 8টা করে প্রশ্নই কিন্তু আসবে, ঠিক আছে? 8টা করে। তো আজকের ক্লাসটা শুরু করা যাক প্রথম 8টা প্রশ্ন নিয়ে, প্রবলেম সেট 2 এবং সেটাও সরল দোলগতি। চলো, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর সেমিস্টার 2 এর জন্য যে প্রিপারেশন সেটা ভীষণ ভালো চলছে। কথা বাড়াবো না, ক্লাসে ঢোকা যাক। একটি সরল দোলগতির যে সমীকরণ সেটা দিয়ে দিয়েছে, দেখো এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি প্লাস ফাই। ওকে, এ সাইন ওমেগা টি প্লাস ফাই। দেখাও যে ওই দোলগতির গতিবেগ ভি এবং ত্বরণের মধ্যে সম্পর্কটি হলো এইটা। মানে অ্যাকচুয়ালি এই জিনিসটা তোমাকে যেটা বার করতে হবে সেটা ভি বার করতে হবে, এ বার করতে হবে, বার করে নেবে, তারপরে তোমাকে ওই সমীকরণটা দেখাতে হবে। এটা হচ্ছে সরল দোলগতির অবকল সমীকরণ। তাহলে এখান থেকে ওমেগা এলো, এ এলো, সাইনটা হয়ে গেল কস ওমেগা টি প্লাস ফাই। এরপরে এখান থেকে আরেকটা ওমেগা এলো, ওমেগা স্কোয়ার এ এলো, সাইনটা হয় কসটা হয় মাইনাস সাইন, তাই মাইনাস একটা আগে চলে এলো। এই গল্পটা হয়ে গেল। কথাটা ক্লিয়ার হলো? আচ্ছা, এই জিনিসটাকে আমরা বলতে পারি মাইনাস ওমেগা স্কোয়ার, এই টোটাল জিনিসটা এক্স, আর এই জিনিসটাকে বলতে পারি ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। কেন বলতে পারলাম? বিকজ তুমি যদি এখান থেকে এক্স বাই এর মান বার করো, তারপরে সেখান থেকে যদি কস বার করো, হয়তো বুঝতে সমস্যা হচ্ছে, আমি এই পাশে একটু করে দিই। ধরো এইখান থেকে তুমি এক্স বাই এ বার করলে কত পাচ্ছ? এক্স বাই এ যদি তুমি এখান থেকে নির্ণয় করো, তুমি পাবে সাইন ওমেগা টি প্লাস ফাই। ওকে, তাহলে তুমি কস ওমেগা টি কী পাবে? কস ওমেগা টি প্লাস ফাই। এটা কী পাবে? রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এই টোটাল জিনিসটা ওমেগা টি প্লাস ফাই। তো এখানে যদি মান বসাই আমি, রুট ওভার 1 মাইনাস এই জিনিসটা স্কোয়ার এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে দেখো দেখতে পাচ্ছ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের রুট, তার আবার ডিভাইডেড বাই নিচে এ। তাহলে সেই জিনিসটা আমি এখানে বসিয়েছি যে এ মানে এটা আসছে কস ওমেগা টি প্লাস ফাই। তো ওকে, এটাকে উপরে তুলে দাও, তাহলে এ কস ওমেগা টি প্লাস ফাই হচ্ছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওই মানটা এখানে বসিয়েছি। এবারে ভি স্কোয়ার নিয়ে নাও, ভি স্কোয়ার হবে ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তারপরে তুমি ওমেগা স্কোয়ার এ স্কোয়ারটাকে বাইরে রাখো, ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ারটাকে ভাঙো, এখান থেকে এ স্কোয়ার নিয়ে নাও, এ স্কোয়ার হবে ওমেগা টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার, এটাও হবে। তাহলে এখান থেকে ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ারের মান কত দাঁড়াচ্ছে? ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ারের মান দাঁড়াচ্ছে এ স্কোয়ার বাই ওমেগা স্কোয়ার। তাহলে এখান থেকে ওমেগা স্কোয়ার ক্যাপিটাল এ স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ারের মান হচ্ছে এ স্কোয়ার বাই ওমেগা স্কোয়ার। ঠিক, কি জানতে চেয়েছে? মানে কত দূর অবধি যাবো? ওমেগা স্কোয়ার ভি স্কোয়ার করবো। আচ্ছা, মানে ওমেগা স্কোয়ার দিয়ে লসাগু করে নাও। এবারে লসাগু করে নিলে উত্তরটা চলে আসবে। লসাগু করে নিলে এখানে পড়ে থাকলো ওমেগা স্কোয়ার ক্যাপিটাল এ স্কোয়ার মাইনাস স্মল এ স্কোয়ার। তাহলে ওমেগা স্কোয়ার ভি স্কোয়ার সমান হচ্ছে ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ছোট হাতের এ তার স্কোয়ার। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই, এই স্কোয়ারটাকে এই পাশেও নিয়ে নিতে পারো। এটাই চেয়েছে আমাদের প্রথম প্রশ্নটা। দ্বিতীয় প্রশ্ন দেখো, 10 গ্রাম ভরের একটি বস্তুকণা সরলরেখা বরাবর দোলগতি নির্বাহ করছে। এর দোলনকাল 2 সেন্টিমিটার 2 সেকেন্ড আর বিস্তার 10 সেন্টিমিটার হলে সাম্যাবস্থান থেকে 2 সেন্টিমিটার দূরে গিয়ে গতিশক্তি কত এবং সাম্যাবস্থা থেকে 5 সেন্টিমিটার দূরে গিয়ে গতিশক্তি কত? এই দুটো জিনিস জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে আমরা জানি যে গতিশক্তি যেটা হবে সেটা হবে হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার। ভি পেয়েছি এটা, ভি এটা পেয়েছি, এটা স্কোয়ার করব, মানে ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক, কথাটা ক্লিয়ার হলো? কোনো সমস্যা নেই। মাস দিয়ে দিয়েছে, দোলনকাল 2 সেকেন্ড দিয়েছে, বিস্তারটাও দিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে কাইনেটিক এনার্জি কোন পয়েন্টে? অ্যাট এক্স ইজিক্যাল টু 2 সেন্টিমিটার 5 সেন্টিমিটার। 2 সেন্টিমিটার দূরে কত? হাফ এম, এমটা কত আছে? 10 গ্রাম হলো। ওমেগাটা কত হবে? 2 পাই বাই ক্যাপিটাল টি। 2 পাই বাই ক্যাপিটাল টিটা কত? 2। তাহলে 2 পাই বাই 2 মানে হচ্ছে পাই তার স্কোয়ার। আর এখানে হচ্ছে বিস্তারটা হচ্ছে তোমার 10, মানে হচ্ছে 10 স্কোয়ার 100 মাইনাস এক্স স্কোয়ার মানে 2 স্কোয়ার 4। এই টোটাল জিনিসটাকে একটু ক্যালকুলেট করব, তাহলেই আমাদের কাছে হয়ে যাবে জিনিসটা। এখানে হচ্ছে পাই ইন্টু পাই
ইন্টু 10 ইন্টু ওটা হবে 96, ওকে, ডিভাইডেড বাই 2, এটা আসছে 4337, 4737, 4737, না আসছে না, এটা 4737 ডিভাইডেড বাই 2, এটা আসছে না। দেখা যাক কোথাও ইয়ে হলো কিনা। 10 গ্রাম নিয়েছি, হাফ এম, 2 সেকেন্ড হচ্ছে 2 পাই বাই ক্যাপিটাল টি, দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড মানে পাই, তাহলে হাফ এম ওমেগা স্কোয়ার মানে পাই স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে 10 আর এইটা হচ্ছে 2 সেন্টিমিটার, মানে 2 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। ক্লিয়ার হলো? তাহলে 4737 আমার আসছে অ্যান্সার। আমার যেটা অ্যান্সার হলো আমি সেটাই করব, কারণ ছায়া প্রকাশনী এটা ভুল উত্তর দিয়েছে। 4737.41, 4737.41 আর্ক। ঠিক আছে। আর 2 নম্বরটা আমি করব, এটা ছিল 1 নম্বর, এর পরেরটা করছি। এর পরের যে কাইনেটিক এনার্জিটা হবে সেটা এক্স ইকুয়ালস টু কত সেন্টিমিটার দূরে, না এক্স ইকুয়ালস টু 5 সেন্টিমিটার দূরে, এটা। তাহলে আমাদের হবে হাফ এমটা 10, পাই স্কোয়ার তো ওইটাই থাকবে, আর এখানে হবে 100 মাইনাস 25, 100 মাইনাস 25 হয় 75, তাহলে পাই স্কোয়ার নেব গুণিত 75 নেব গুণিত 10 নেব ডিভাইডেড বাই 2 নেব, 3701, 3701, এইটাও ভুল দেওয়া আছে, ঠিক আছে, দুটো উত্তরই কিন্তু ভুল দেওয়া আছে। 3701 আর্গ, দশমিকটা নিলাম না, একটা 1000 টাকার বই, সেটার এই ধরনের উত্তরে ভুল, তো আর কি এক্সপেকটেশন করবো আমরা। চলো নেক্সট প্রশ্নে আমরা যাই। 3 নম্বর। 3 নম্বর আমাদের কি বলেছে লক্ষ্য করবে। 3 নম্বরে বলেছে যে এক্স ইজিক্যাল টু, এটা সমীকরণটি এক্স অক্ষ বরাবর সরল দোলগতি নির্দেশ করে, এর বিস্তার, পর্যায়কাল, সর্বোচ্চ বেগ, সর্বোচ্চ ত্বরণ। এটাকে সাজানোর প্রসেস অনেকবার বলেছি, সাইন টি প্লাস কস টি, এটাকে সাজানোর প্রসেস অনেকবার বলেছি যে বিস্তারগুলো ইয়েটা যেটা হবে সেটা হবে এখানে 1 মানে রুট ওভার 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, আর এই যে √2 গুণ করলাম, √2 দিয়ে ভাগ এটাকেও, √2 দিয়ে ভাগ এটাকেও, কোনো প্রবলেম নেই। তাহলে এখানে √2, এটা সাইন টি, এটাকে লিখছি কস পাই বাই 4 প্লাস কস টি সাইন পাই বাই 4 লিখে নিলাম, হলো। তাহলে এখানে হচ্ছে √2 আর সাইন এ কস বি, কসে সাইন বি, মানে সাইন এ প্লাস বি, এটা হচ্ছে বক্তব্য। তাহলে এখানে যদি আমি এটাকে কম্প্যারিজন করি যে এক্স ইজিক্যাল টু এ সাইন ওমেগা টি প্লাস ফাই, এটার সাথে যদি কম্প্যারিজন করি, বিস্তার পেলাম √2, ওমেগা পেলাম 1, তাহলে ক্যাপিটাল টি হবে 2 পাই বাই 1 মানে 2 পাই সেকেন্ড, ঠিক। আর কি জানতে চেয়েছে, বিস্তার বলে দিলাম, পর্যায়কাল বলে দিলাম, সর্বোচ্চ বেগ মানে হচ্ছে ভি ম্যাক্স হবে ওমেগা গুণিত এ, মানে ওটাও √2, আর এ ম্যাক্স অ্যাক্সেলারেশন সেটা হবে ওমেগা স্কোয়ার এ, সেটা হবে ওটাও √2। এটা সেন্টিমিটার পার সেকেন্ড, আর পার্থক্যটা হচ্ছে এখানে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার হয়ে গেল আশা করি। প্রবলেম সেট 2 তো একটু বড় আছে প্রশ্নগুলো। দেখো 4 নম্বরের যে প্রশ্নটা সেটাও কিন্তু ধরনটা ওই টাইপেরই আছে, কিন্তু ওইটার যে ধরনটা সেটাও কিন্তু ওই ধরনেরই আছে। দেখো 5 নম্বরেরটা, 4 নম্বরেরটা এক্স ইজিক্যাল টু, এটা সবগুলোই সেম। তাহলে 4 নাম্বার, 4এরটা হচ্ছে এক্স ইজিক্যাল টু √3 সাইন পাই টি প্লাস কস পাই টি, হলো। আবারও বলবো সহগগুলোর বর্গ করে যোগফল তার আবার রুট। তাহলে এখানে এক্স ইজিক্যাল টু √3 স্কোয়ার মানে 3, 1 স্কোয়ার মানে 1, তাহলে এখানে আমি কি করছি, 3 × 4 মানে হচ্ছে 2, তাহলে 2 দিয়ে গুণ করছি, তাহলে 2 দিয়ে ভাগও করতে হবে, এটা ডিভাইডেড বাই 2 সাইন পাই টি প্লাস 1/2 কস পাই টি, ওকে ডান। তাহলে এখানে 2 এলো, এখানে আসছে সাইন পাই টি রেখে দাও, এইটাকে কস ফর্মেটে রাখো, এটা কস 30 ডিগ্রির মান মানে কস পাই বাই 6 প্লাস কস পাই টিটাকে আগে রাখো, আর হাফ হচ্ছে সাইন 30 ডিগ্রির মান মানে সাইন পাই বাই 6 এর মান। এই জিনিসটাকে সাজালে হচ্ছে সাইন পাই টি
প্লাস পাই বাই 6। টোটাল জিনিসটাই বোঝা গেল। তাহলে বিস্তার হয়ে গেল তোমার এখানে 2, ওমেগা এলো তোমার পাই, তাহলে ক্যাপিটাল টি হবে 2 পাই বাই পাই মানে 2 সেকেন্ড। ওকে ডান। আচ্ছা ভি ম্যাক্স তোমার এখান থেকে আসবে ওমেগা গুণিত এ মানে 2 পাই, আর এ ম্যাক্স তোমার এখান থেকে আসবে ওমেগা স্কোয়ার এ মানে 2 পাই স্কোয়ার। এইভাবে উত্তরগুলো কিন্তু হবে। একটি সরল দোলকের দৈর্ঘ্য 8% বৃদ্ধি পেলে তার দোলনকাল কত শতাংশ পরিবর্তন হবে? বাড়বে, অবভিয়াসলি বাড়বে, পর্যায়কালটা বাড়বে মানে ঘড়িটা স্লো হয়ে যাবে। ঠিক আছে, দেখো 4টা হয়ে গেল, আরও 4টে প্রশ্ন বাকি আছে। দেখো 5 নাম্বার, তাহলে টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি, তাহলে টি স্কোয়ার ভেরিজাস এল, তাহলে T2 বাই T1 তার স্কোয়ার সমান হচ্ছে L2 বাই L1। কোনো অসুবিধা নেই। তাহলে আমি যদি এখান থেকে বার করি, এটাকে রুট করতেই হতো অবশ্য, পর্যায়কাল বার করতে বলেছে না। আচ্ছা তাহলে এটাকে রুট নিয়ে নাও এই পাশে, একই ব্যাপার। L2 দৈর্ঘ্য 8% বৃদ্ধি পেয়েছে, তাহলে এটা 108 আর এটা হচ্ছে 100, তার হবে রুট। ক্লিয়ার হলো, অসুবিধা নেই। দোলনকাল কত শতাংশ পরিবর্তন হবে? মোট কথা হচ্ছে বাড়বে, তাহলে T2 মাইনাস T1 বাই T1 ইন্টু 100% নিয়ে নিই ডাইরেক্ট। তো এখান থেকে আমরা যেটা পাচ্ছি যে 108 বাই 100, ওকে, তার নেব রুট নিলাম। তার থেকে নিচেরটাকে করব বিয়োগ, মানে -1 গুণিত 100, তার মানে এটা হবে 3.92%। 3.92% মানে মোটামুটি 4% বৃদ্ধি পাবে। হ্যাঁ বাড়াই বটে এটা। 6 নাম্বার, একটি বস্তুকণার সমবিস্তার সমকম্পাঙ্ক ও সম অভিমুখী দুটি সরল দোলগতি সম্পন্ন করছে। একটি বস্তুকণা, আচ্ছা যদি একটি না তাহলে দুটি বস্তুকণা হবে না, একটি বস্তুকণা দুটি সরল দোলগতি কী করে সম্পন্ন করে? যাই হোক, যদি লব্ধি বিস্তার প্রত্যেক বিস্তারের সঙ্গে সমান হয় তবে গতির দশা পার্থক্য কত হবে? বেশ, তাহলে x1টা ধরবো, x1 ধরবো a সাইন ওমেগা টি প্লাস ফাই 1 হলো, আর x2 ধরবো a সাইন ওমেগা টি প্লাস ফাই 2, এটা হচ্ছে বিষয়। এবার যদি লব্ধি বিস্তার ধরি মানে x1 প্লাস x2, সেটা করতে হবে। তাহলে সাইন ওমেগা টি প্লাস ফাই 1 প্লাস সাইন ওমেগা টি প্লাস ফাই 2, এইভাবে আমাদেরকে করতে হবে, এগিয়ে যেতে হবে। বোঝাতে পারলাম জিনিসটা? এটা হচ্ছে তোমার 6 নাম্বার, সাইন ওমেগা টি প্লাস ফাই 1 আর সাইন ওমেগা টি মাইনাস ফাই 1। তাহলে এইখানে আমাদের সাইন সি প্লাস সাইন ডি আমাদের কিন্তু সূত্রটা লাগবে, যেটা হয় তোমার 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2 মানে সাইন কস, এই ফর্ম্যাটে ভেঙে যাবে। তাহলে 2টা সামনে চলে এলো, 2 সাইন সি প্লাস ডি বাই 2, তার মানে হচ্ছে ওমেগা টি প্লাস ফাই 1 প্লাস ফাই 2, এটা 2 নিয়ে নাও বাই 2, আর তার সাথে হবে কস, এটা মাইনাস এটা, তাহলে ওই পার্টটা কেটে যাবে, ফাই 1 মাইনাস ফাই 2 বাই 2। কথাটা ক্লিয়ার হলো, অসুবিধা নেই। এটা 2a। দেখো তোমরা দেখতে পাচ্ছ ওই যে 2a মানে যেখানে ওমেগা টি টার্মটা নেই, সেই টোটালটা মিলেই কিন্তু বিস্তার, এটা বুঝবে কিন্তু, ঠিক আছে। 2a, হ্যাঁ এই টোটাল জিনিসটাই কিন্তু বিস্তার, 2a cos ফাই 1 মাইনাস ফাই 2 বাই 2, এই টোটাল জিনিসটা মিলে বিস্তার কিন্তু, কারণ সেইখানে ওমেগা টি নেই, এটা মিলে বিস্তার। এই জায়গাটা হচ্ছে আমাদের কিন্তু এই বিস্তারের সাথে যেটা থাকে, এই বিস্তারের সাথে যেটা থাকে মানে দশা, এটা দশা আর ওটা কিন্তু বিস্তার। তো করা যাক, ওইটা বলে দিয়েছে লব্ধি যে ইয়াটা বিস্তারটা সেটা নাকি মূল বিস্তারের সাথে সমান, অর্থাৎ মূল বিস্তার যেটা a তার সাথে সমান হবে 2a cos ফাই 1 মাইনাস ফাই 2 বাই 2। তাহলে এটা এটা কেটে দিলে এখানটা হচ্ছে হাফ, হাফ মানে হচ্ছে cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মানে হচ্ছে cos পাই বাই 3 সমান হচ্ছে cos ফাই 1 মাইনাস ফাই 2 বাই 2, এটা হলো। তাহলে ফাই 1 মাইনাস ফাই 2 এটা কত হচ্ছে 2 দিয়ে গুণ মানে 2 পাই বাই 3, 2 পাই বাই 3 মানে 120 ডিগ্রি অ্যাকচুয়ালি, 2 পাই বাই 3 রেডিয়ান। 7 নাম্বার প্রশ্ন, 7 নম্বর প্রশ্নতে বলেছে বিস্তার এ কৌণিক কম্পাঙ্ক ওমেগা হলে সরল দোলগতির যে বিন্দুতে গতিবেগ ত্বরণের সাথে সমান সাম্যাবস্থান থেকে তার দূরত্ব কত? যে বিন্দুতে গতিবেগ আর ত্বরণটা সমান,
আচ্ছা, তাহলে গতিবেগের রাশিমালা হয় ভি ইজিক্যাল টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এর রাশিমালা হয় ওমেগা স্কোয়ার এক্স। এই দুটো সমান কোথায় হবে না, ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান ওমেগা স্কোয়ার এক্স। বোথ সাইড স্কোয়ার করো, তাহলে এখানে ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে হচ্ছে অনেক বড় হয়ে যাবে, তা ওমেগা টু দি পাওয়ার 4 ইন্টু এক্স। বাবা, করা যাবে এটা? কি জানতে চাইছে? এক্স জানতে চাইছে। এক্সের তো একটা দ্বিঘাত সমীকরণ হয়ে যাচ্ছে না এটা একটা। গতিবেগ সমান সাম্যাবস্থান থেকে তার দূরত্ব কত? ঠিক আছে, করা যাক। ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার সমান ওমেগা টু দি পাওয়ার 4 এক্স। তাহলে এটা হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 এক্স প্লাস ওমেগা স্কোয়ার এ স্কোয়ার সমান 0। তাহলে এবার মাইনাসটা যদি তুলে দিই তাহলে আমাদের কাছে দাঁড়াচ্ছে ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 এক্স মাইনাস ওমেগা স্কোয়ার এ স্কোয়ার সমান 0। কথাটা ক্লিয়ার হলো? কোনো সমস্যা নেই এত দূর অবধি আশা করি। এবারে এই দ্বিঘাত সমীকরণ থেকে এক্সের দুটো মান বার করব, আর কিছুই না। তাহলে আমরা ডিস্টেন্সটা কিন্তু পেয়ে যাব। এত দূর পর্যন্ত ক্লিয়ার? নাকি কোথাও একটা গোলমাল করলাম? এই দুটো কেটে দিলেও অবশ্য হয়ে যেত আমার। এটা তো এমনিই কেটে যাচ্ছে, আমি এটাকে নিয়ে এগিয়ে গেলাম কেন? এইটা তো কেটে যাচ্ছে এখানে। যা বাবা, দ্বিঘাত সমীকরণ আসবেই না, এটা মিস্টেক হচ্ছিল। এইটা কেটে দাও, ওমেগা পড়ে থাকছে। এইবার স্কোয়ার করো, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। এইবার যদি আমি এক্স স্কোয়ারটা কমন নিই, আমার কাছে পড়ে থাকছে, এটাকে এই পাশে নিয়ে গেলাম বা এটাকে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে আমার কাছে থাকছে তোমার ওমেগা স্কোয়ার প্লাস 1 সমান হচ্ছে এ স্কোয়ার। তাহলে এক্সটা কত হবে? এক্সটা হবে এ বাই রুট ওভার ওমেগা স্কোয়ার প্লাস 1। এ বাই রুট ওভার ওমেগা স্কোয়ার প্লাস 1। হ্যাঁ, এটা মিস্টেক হচ্ছিল, কেটে যাবে তো। 8 নাম্বার, সাম্যাবস্থান থেকে একটি সরল দোলগতিযুক্ত কণার সরণ যখন x1 এবং x2 তখন তার গতিবেগ u আর v। দেখাও যে কণাটির বিস্তার দিস। আচ্ছা, তাহলে আমরা জানি যে v1 সেটা হচ্ছে ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস x1 তার স্কোয়ার, x1 তার স্কোয়ার। এটাকে v1 v2 ধরে নিই, u আর v ধরেছে, x1 পজিশনে u, x2 পজিশনে v। তাহলে ভিটা হবে আমাদের কত? ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস x2 তার স্কোয়ার। বোথ সাইড স্কোয়ার করো, ইউ স্কোয়ার সমান দাঁড়াচ্ছে ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস x1 তার স্কোয়ার, আর ভি স্কোয়ার সমান দাঁড়াচ্ছে ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস x2 তার স্কোয়ার। ক্লিয়ার হলো? কোনো সমস্যা নেই আশা করি এত দূর অবধি। এবারে 1 মাইনাস 2 করো, 1 মাইনাস 2 করো। 1 মাইনাস 2 যদি করো তাহলে লেফট সাইডে থাকছে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, আর রাইট সাইডে এই ফার্স্ট টার্মটা কেটে যাবে, এ স্কোয়ারটা। তাহলে পড়ে আছে মাইনাস ওমেগা স্কোয়ার x1 স্কোয়ার, আর মাইনাস মাইনাসে প্লাস ওমেগা স্কোয়ার x2 তার স্কোয়ার। বোঝাতে পারলাম? না, বোঝাতে পারলাম জিনিসটা হচ্ছে না। বিষয়টা হচ্ছে আমার এ স্কোয়ার চাই, কিন্তু আমার কিন্তু এ স্কোয়ার চাই। তাহলে ওইগুলোকে কাটবো কেন? তাহলে আমি যোগ করব। হ্যাঁ, যোগ করে নেব, এটা ছাড়া উপায় নেই। যোগ করব, আমি এ দুটোকে যোগ করব। যোগ করলে হচ্ছে 2 ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার কমন নিলে x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার, এটা করব। আবার যদি করি 2 ওমেগা স্কোয়ার এ স্কোয়ার সমানটা কি দাঁড়াচ্ছে? সমানটা দাঁড়াচ্ছে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার। এখান থেকে যদি আমার এ দরকার পড়ে, এ স্কোয়ারটাই করছি প্রথমে, তাহলে হবে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার বন্ধনীর মধ্যে x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার হোল ডিভাইডেড বাই 2 ওমেগা স্কোয়ার। এই টোটাল জিনিসটার করবো আমরা রুট ওভার। হয়ে গেল, কাজ শেষ। কি জানতে চেয়েছে? ইউ স্কোয়ার, না এটা একটু কাটাকুটি করেছে যদিও, স্কোয়ার মাইনাস ইয়ে, ওমেগাটা রাখেনি অ্যাকচুয়ালি। ও, তাহলে ওই দুটো থেকে ফার্স্টে ওমেগার মান বার করব, তারপর যে কোনো একটাতে পুট করব। ওমেগাটাকে রাখা যাবে না, তাহলে 1 মাইনাস 2টাই আমার ঠিক ছিল। ওইখান থেকে আমি ওমেগার মানটা বার করি, ওমেগাটাকে রাখা যাবে না, এই তো ব্যাপার। ঠিক আছে, রাখবো না, তাহলে অসুবিধা নেই। দেখো একটু অন্য কালার ইউজ করি, মাথায় ঢুকবে ভালো। দেখো 1 মাইনাস 2 করি, 1 মাইনাস 2, তাহলে হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, এই টার্মটা কেটে যাবে। তাহলে 1 মাইনাস 2 হয়ে গেল।
এখান থেকে যদি আমি মাইনাস ওমেগা স্কোয়ার কমন নিই তাহলে এক্স ওয়ান স্কোয়ার প্লাস, সরি প্লাস না, এবার মাইনাস হয়ে যাবে, মাইনাস এক্স টু স্কোয়ার, আর এখানে পড়ে থাকছে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। ক্লিয়ার হয়ে গেল, কোনো সমস্যা নেই। এখান থেকে যদি আমি ওমেগা স্কোয়ারের মান বার করি, ওমেগা স্কোয়ারটাই বার করছি ডিরেক্ট, ওমেগা স্কোয়ারের মান বার করি, সেটা কি দাঁড়াবে, এটাকে মাইনাসটাকে ঢুকিয়ে দাও, এটাকে মাইনাস এটাকে প্লাস করে দাও। ওমেগা স্কোয়ারের মান দাঁড়াচ্ছে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার হোল ডিভাইডেড বাই এক্স টু স্কোয়ার মাইনাস এক্স ওয়ান স্কোয়ার। এই ওমেগা স্কোয়ারের মানটা একে বসাও, দেখো তো কী পাও, একে যদি বসাও তাহলে কত পাচ্ছ, ইউ স্কোয়ারটা ইউ স্কোয়ার রেখে দাও, ওকে ডান, সমান ওমেগা স্কোয়ার, ওমেগা স্কোয়ার মিনস হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার হোল ডিভাইডেড বাই এক্স টু স্কোয়ার মাইনাস এক্স ওয়ান স্কোয়ার হয়ে গেল। তার সাথে আছে বন্ধনীর মধ্যে এ স্কোয়ার মাইনাস এক্স ওয়ান তার স্কোয়ার। এটা হচ্ছে গল্প। সেখান থেকে আমার চাই কিন্তু এ স্কোয়ার। ওরে বাপরে, কেলেঙ্কারি সিচুয়েশান। আচ্ছা গুণ করি আমি একটু, ইউ স্কোয়ার গুণিত এক্স টু স্কোয়ার মাইনাস এক্স ওয়ান স্কোয়ার সমান তোমার এখানে দাঁড়াচ্ছে এ স্কোয়ার বন্ধনের মধ্যে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার আর মাইনাস এক্স ওয়ান স্কোয়ার বন্ধনের মধ্যে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। এটা ব্যাপার। তাহলে এটাকে এই পাশে নিয়ে নিতেই পারি আমরা, কোনো অসুবিধা নেই। তাহলে এটা একা রয়ে যাবে, এ স্কোয়ার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার হলো, আর এটাকে এই পাশে নিয়ে নিলাম, ভেঙে দিয়ে এবারে ইউ স্কোয়ার এক্স টু স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার এক্স ওয়ান স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার এক্স ওয়ান স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার এক্স ওয়ান স্কোয়ার। এটা ব্যাপার। ওইটাকে একা রাখলাম, এইটাকে একা রাখলাম, এইটাকে ওই পাশে নিয়ে গেলাম, ওই পাশে নিয়ে গেলে ওটা পজিটিভ, আর যেটা পজিটিভ ছিল সেটা নেগেটিভ, আর এই যেমন ছিল সেমনি তো আছে। এইবার এই দুটো থেকে একটা কাজ করো, এখানেও আছে এখানে আছে, এবারে দেখতে হবে যে কীভাবে চাইছে, ফরম্যাটটা কী চাইছে। 1/2টা আমি বাদ দিচ্ছি, এখান থেকে একটা মাইনাস কমন নেবো প্রথম কথা, নাও কমন নাও, তাহলে এ স্কোয়ার রাখো, আর এখানে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার করো, একটা মাইনাস কমন নাও, মাইনাস কমন নিলে এই টোটাল জিনিসটা প্লাসটা মাইনাস এলো, ওকে মাইনাসটা প্লাস এলো, ওকে প্লাসটা আবার মাইনাস এলো, ইউ স্কোয়ার এক্স ওয়ান স্কোয়ার, প্লাসটা আবার সরি মাইনাসটা আবার প্লাস এলো, স্কোয়ার এক্স ওয়ান স্কোয়ার হলো। নেক্সট কী বলেছে, ভি টু স্কোয়ার এক্স ওয়ান স্কোয়ার, ভি টু ভি স্কোয়ার এক্স ওয়ান স্কোয়ার, হ্যাঁ এটা থাকছে, আর ইউ টু এক্স টু স্কোয়ার, ইউ টু না সরি ইউ স্কোয়ার এক্স টু স্কোয়ার, ইউ স্কোয়ার এক্স টু স্কোয়ার, এই দুটো জিনিসটা মাইনাসটা এই দুটো কেটে যাচ্ছে, হ্যাঁ কেটে যাচ্ছে। তাহলে হয়ে গেল আমাদের এ স্কোয়ারটা দাঁড়াচ্ছে ভি স্কোয়ার এক্স ওয়ান স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার এক্স টু স্কোয়ার হোল ডিভাইডেড বাই ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। অতএব আমাদের কাছে এ দাঁড়াচ্ছে ভি স্কোয়ার এক্স ওয়ান স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার এক্স টু স্কোয়ার হোল ডিভাইডেড বাই ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, আর হোল টু দি পাওয়ার 1/2 মানে রুট। এই জিনিসটা আমাদের বার করতে বলেছিল। ভালো প্রশ্ন, বড় প্রশ্ন, আর আমাদের 8টা প্রশ্ন এখানে আমরা কমপ্লিট করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে, যেখানে আমরা পরের 8টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। টিল দেন পড়াশোনা করো, ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার।